হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এখানে সকালবেলা বানাই লিছি হইল গিয়া ম্যাগি। তো অনেক সুন্দর ম্যাগি না, এদিন বানাইছিলাম চাউমিন, কিন্তু চাউমিনটি একটু বেশি ভাঙ্গি গেছিল। তো ওইটার লাগিয়া কিন্তু খাইতে একদম দুর্দান্ত হয়েছিল। ডিম টিম দিয়া খুব সুন্দর করে বানাইছিলাম আর খাইতে খুব ভালো হয়েছিল। আর বেশ অনেক দিন পরে বানাইছি তো ঘরে, তো একটু ভাঙ্গি টাঙ্গি গেছে। তারপরে দিকে এটি খাইলাম, খাইয়া সারিয়া তারপরে দিকে তোমার বাকিটাকে খাস টাস করছিলাম। আর মানে অনেক খাওয়ার ইচ্ছা করছিল, দেখা খাইতে খুব ভালোই লাগছিল। তো বাকি কাজ মানে ঘরের রান্না বান্না যা কিছু আসছিল সবকিছু করছিলাম, কিন্তু ওই দিন আমি একদমই ভিডিও করছি না। মানে মনেই নাই, ইচ্ছা করছিল না ওইটার লেগে। তারপরে দিকে এটা সন্ধ্যার সময় বানাইলাম হইল গিয়া তোমার সিদ্ধ পিঠা। তো ওইটা আমি কোনোদিনই বানাইছি না, শুধু দেখছি বানানিটা, কিন্তু কোনোদিন বানাইছি না। তো ফার্স্ট টাইম বানাইলাম সিদ্ধ পিঠা। আর ওই দিন কারেন্টও আসিল না, প্রচন্ড গরম আসিল, কিন্তু কারেন্ট আসিল না, জল আসিল না, কিছু আসিল না, অনেক অসুবিধা আসিল। কিন্তু আমার মনে হয়েছিল দেখা বানানি শুরু করে দিয়েছিলাম, খুব চিন্তা করে করে বানানি শুরু করছি, জিগাইছি, যদিও জিগাইয়েই বানাইলাম। তো এখানে আমার মানে নারিকেলটা তো আগেই আসে রাখি দিছিলাম আর বাকি বানাই লইছি। তো ডিজাইনটা একদমই সুন্দর হয়েছে না, কিন্তু খাইতে ভালো হয়েছিল। যেহেতু ফার্স্ট টাইম, সেহেতু যেরকমই হোক মানে চেষ্টা করিয়া তো বানাইতে লাইছি, ওইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এখানে জল বসাই দিছি আর ঝাঁঝরিটাও বসাই দিছি সিদ্ধ দেওয়ার লাগে, সিদ্ধ ভাপের পিঠা আর কি, তো ভাপে বানাই মুইটারে। তো এখানে একবার হয়ে গেছে, বেশ কয়েকটাই দিছি, বেশ সুন্দর করে বানাইছি। বানানির পরে তারপরে দিকে মানে আমরা সবাই খাই লইছিলাম। আর তোমার বাকি সবটি বানাইছিলাম, যতটি বানাই বেশ কয়েকটাই বানাইছি, বেশ অনেকটি হয়েছে। তো রাত্রেবেলা তো যেহেতু কারেন্ট টারেন্ট আসছিল না, সেহেতু ওই রাত্রেবেলা মানে ওইটি খাইছি, খাইয়া সেরিয়েই ঘুমাই গেছিলাম। আর মানে কোনো কিছু মানে ভাত টাত রান্না করছি না, এটি খাইয়ে তো একদম পেট পুরা ভরি যায় মানে ওই যে ভাপার পিঠাটা খাইলে। তো খুব ভালো লাগছিল। ফার্স্ট টাইম যে বানাইছি এটা আমি মানে বুঝি না আর কি, মনে হয়েছে যে আমি অনেক ভালোই বানাইতে পারি, শুধু ডিজাইনটা দেওয়া হয়েছে না একদম সুন্দর। তো হয়তো বা নেক্সটে যদি বানাই তাহলে ডিজাইনটাও সুন্দর দিতে পারবো, আশা রাখি। তারপরে দিকে এই যে নামাইয়া এখন আমরা তিনজনের লাগিয়ে নিয়ে নিলাম। আর গরম গরম খাইতেই ভালো লাগে, যার কারণে মানে জয়টা হয়েছে একদম গরম গরম তিনজনের লেগে নিয়ে নিলাম আর কি। তো এটি তো বেশ বড় বড় করে বানাইছি, যার কারণে দুইটা দুইটা খাইয়েই হয়ে গেছিল। তো আর মানে বেশি একদম লাগছে না। তো দিছিলাম ফার্স্টে তিনটা, তারপরে এদিকে মানে তিনটা একটু বেশি হয়ে গেছিল আর কি। তো এটা সাজাইছিলাম জাস্ট এমনিতেই চারটা পাঁচটা দিয়া, কিন্তু এটা কেউ খাইছিল না, কমাই লাইছিলাম। সবাই এটা তিনটা তিনটা করিয়েই দিছি, কেউ খাইছে না এতটি। তো খুব ভালো লাগছে, নেক্সটে আরও বানাইমু। তো এটি খাইয়েই রাত্রেবেলা ঘুমাই গেছিলাম। আর তারপরের দিকে পরের দিন সকালবেলা এটি আসিল, তো এটিরে আবার গরম করে লাইছিলাম, গরম করে সেটা খাইছিলাম। আর এই যে দুপুরবেলা রান্না বান্না শুরু করছি, আজকে আমার প্রিয় হইল গিয়ে ডাটার তরকারি বানাইমু, তারপরে ডাটা বাটা বানাইমু। আর এদিন আসলে শুক্রবার, যার কারণে তো নিরামিষ। তো এটার লেগে এই যে আমার রান্না বান্না শেষ, যে ভাত হয়ে গেছে, তারপরে এদিকে পাতার বাটা হয়ে গেছে। পাতার বাটাটা খুবই স্বাদ হয়, যার কারণে এখন বানাই আর কি, আর অল্প একটু মিষ্টি দিয়ে বানাই, খুব ভালো লাগে খাইতে। আর এই যে ডাটা চচ্চড়ি, এটা তো মানে আমার একদম দুর্দান্ত লাগে, ভাতের সাথেও ভালো লাগে, খালি খাইতেও ভালো লাগে, মানে একদম খোয়ার মতো নয়, সেই লেভেলের ভালো লাগে। আর রান্না করছি হলো গিয়া পনির আলুর তরকারি। শুক্রবার তো পনির তরকারিটা থাকলে বেশ ভালো হয়। তারপরে রান্না করতে করতে আই গেছে দুধ, তো দুধটাও গরম করে লইলাম, আবার ভালোই হয়েছে। তারপরে দিকে আমি বই গেছি ভাত খাইতে। তো এখানে এই যে আমি সবকিছু নিয়ে বইছি, যেহেতু শুক্রবার সেহেতু আমি তো সব ধরনের আইটেমই মানে খাই আর কি। তো এটার লেগে সবকিছু নিয়ে বইছি। আর বাটাটা খাইতে খুবই স্বাদই ছিল। তো ফার্স্টে বাটাটা দিয়ে খাইলাম, তারপরে এদিকে বাকি সবকিছু দিয়ে খাইলাম। আর ডাটা চচ্চড়িটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, পরে খাওয়া লাগে, তো অনেক স্বাদ করে খাইছি। খাওয়া টাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম। তারপরে সন্ধ্যার সময় প্রতিদেব নিয়ে আইসে হইল গিয়া তোমার কুচি নিমকি
আর সঙ্গে নিয়ে আইছে হইলো গিয়া বাজারে ফার্স্ট আইছে এটা হইলো গিয়া তালের বড়া। তো এটার লেগে দুনোটা নিয়ে আইছে। তালের বড়াটা খুব স্বাদ আছিল আর খুব গরম আছিল। তো আমি বুঝছি না এতটা পরিমাণে গরম। তো একটা পাইয়েই সঙ্গে, সঙ্গে মুখে দিয়ে দিছিলাম। তো একদম মানে জিভটা একদম জ্বলি গেছিল আরকি। কিন্তু খুব স্বাদ আছিল খাইতে। তো এখন সবাইরে দিয়া দিমু। সবাই মানে আমরা ৩ জনে নিয়া নিমু আরকি তালের বড়া। আর হইলো গিয়া তোমার কুচি নিমকি। আর তালের বড়ার সঙ্গে কুচি নিমকিটা খাইতে খুব ভালো লাগছিল। মানে একটা তো মিষ্টি, মিষ্টি একটা নোনতা, নোনতা তো দোনোটা মিলাইয়া খাইতে খুবই ভালো লাগছিল। তো এখানে এতটি কারোরই দিলাম না। মানে জাস্ট লইরাম আরকি। তো এতটি তো খাওয়া সম্ভব নয়। অল্প কয়েকটা, কয়েকটা কইরেই দিছিলাম। ফার্স্টে অনেকটি দিছিলাম। তারপরে দিকে কেউ এতটি খাইতে পারত না। তারপরে দিকে আবার কমায় লইছিলাম আরকি। তো বেশিরভাগ সময় আমি এরকম করি, বেশি দিয়া দেই, পরে দিকে আবার কমাইতে লাগে। তো ওইটার এখনো মানে ওই জিনিসটার আইডিয়াটা আমি ভালো মতো পাইছি না। হয়তোবা ভবিষ্যতে পাইমু। তো যারা সবাই একটু কম, কম নিমু। তারপরে খুব স্বাদ করে আমরা সবাই খাইছিলাম। তারপরে এদিকে তোমার এখন রাত্রেবেলায় রান্না করতে গেছি। আর আমার প্রচন্ড মাথা ব্যথা করে। যখন আমি মাথাতে তেল দিছি চশমা-টশমা লাগাইয়া একদম এখন রান্না করতে আইছি। না মাথা ব্যথা একদম পাগল হইছিলাম। তো রাত্রেবেলা তেমন কিছু রান্না না, শুধু বেগুন ভাজা আর ভাতই করমু। তাইলেই হয়ে যাবে। আর দুপুরবেলা শুধু বাটাটা ছাড়া বাকি পনির তরকারি আর এই যে ডাটা চচ্চড়িটা আছে। তো ওইটা দিয়ে তো হয়ে যাব। আর বেগুন ভাজা তো সঙ্গে আছে, তো হয়ে যাব আরামসে। এতটুকুই রান্না করমু। আর মাথা ব্যথা করার তো আর বেশি রান্না করারও ইচ্ছা নাই। আর তোমার কেউ খাইতেও না তেমন। তো এখানে ভাতও বসাই দিছি আর বড়া-টড়া হইলে পরে সবাই ভাত খাইলেমু। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।